আমি কি সুন্দর না? হ্যাঁ তুমি সুন্দর। তো চলেন আপনাদেরকে দেখাই জলসরি পার্ক। হাতেরও কাছে জাহাজ হবেরও হাট বাজার ধরতে গেলে হাতে পাইলে তারে আমার ঘরখানায় কে বিরাজ করে। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আসলে বেসিক্যালি ডেইলি ব্লগ না, এটা একটা কাপল ব্লগ। আবার কাপল ব্লগের পাশাপাশি আপনারা বলতে পারেন মোটো ব্লগ, আবার মোটো ব্লগের পাশাপাশি বলতে পারেন দুইজনের আসলে আজের একটা ব্লগ। আজের ব্লগ এই কারণে, কারণ আমাদের যখন কোনো উদ্দেশ্য থাকে না, আমরা যখন এদিক ওদিক ঘুরতে যাই তখনই আমরা ভিডিও করি, আর ওই ভিডিওগুলোরে একসাথে করে আমরা একটা ব্লগ ক্রিয়েট করি আপনাদের জন্য। এখানে দেখেন আমি আসলে তেল নিতে আসছি। বাইক যেহেতু চালাই, তেল তো বলতে হবেই। এটাই শোনা ইস্যুটা হচ্ছে যে আমি যেখান থেকে টাকাটা নিয়ে ওদেরকে দিলাম, এই জিনিসটা আসলে লোকটা খুব অবাক হয়েছে যে এখানে আসলে টাকা থাকে কেমনে। হ্যাঁ, এক্স্যাক্টলি ব্যাপারটা আমি আগেই রেখে দিয়েছিলাম, কারণ পকেট থেকে বের করতে একটু দেরি হয়, একটু তাড়াতাড়ি করার জন্য। তো আসলে আমরা গুলশান না ঢুকে, মানে বাড্ডা দিয়ে না যেয়ে আমরা মহাখালী দিয়ে আসছি, কারণ আজকে আমরা যাচ্ছি পূর্বাচলে। পূর্বাচলে না বাণিজ্য মেলা আমরা যাচ্ছি না, বাণিজ্য মেলা অনেক ভিড়। আমরা দুই জামাই বউ মিলে আসলে একটু ঘুরতে বেরোছি, নিরিবিলি একটা সময় কাটাবো, ঠান্ডা মাথায় একটু ঘুরবো, একটু রিল্যাক্স করবো, এমন একটা জায়গা খুঁজতেছিলাম। ঢাকায় বসবাস করে আসলে ঘুরতে যাওয়ার জায়গা অনেক কম, রেস্টুরেন্ট, হাতির ঝিল আর আশেপাশে টুকটাক জিনিসপত্র ছাড়া আসলে ঢাকায় তেমন কিছু নাই। যার কারণে আসলে আমরা পূর্বাচলের দিকে যাচ্ছি। পূর্বাচলে অনেকগুলো রিসোর্ট হয়েছে, বাট কোনো রিসোর্ট না, আমরা একটা পার্কে যাব, কোনো থিম পার্কও না, খুব সুন্দর একটা পার্ক। সেই পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঢাকা থেকে খুব কাছে। পূর্বাচল তো কম বেশি সবাই চিনেন, পূর্বাচল 300 ফিট। তো 300 ফিট থেকে একটু সামনে যে, মানে নিলাম বাজারের পরে যে ব্রিজটা আছে সেখান থেকে ডান দিকে যেতে হবে। যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে জলসরি প্রজেক্ট কোনটা। হ্যাঁ, জলসরি প্রজেক্টের ভিতরেই জলসরি পার্কটা অবস্থিত। এই রাস্তা থেকে আপনারা অবাক হবেন না, যেহেতু এই রাস্তাগুলো আসলে আর্মিরা করতেছে, তো এটা খুব তাড়াতাড়ি আসলে ঠিক হয়ে যাবে এবং অনেকখানি অলরেডি ঠিক হয়ে গেছে। তো অল্প একটু রাস্তা আছে 300 ফিটের মেন রোড থেকে 2.7 কিলোমিটার, মাত্র 300 ফিটের ম্যাক্সিমাম রাস্তা আসলে ঠিক হয়ে গেছে। 60% ঠিক হয়েছে বলতে পারেন, কিন্তু তারপর এখনো পুরোপুরি না, তার কারণে একটু সাবধানে চালাবেন। এই দেখেন অল্প একটু ভাঙা রাস্তা পার হওয়ার পর একদম চকচকে করকরা নতুন পিচ। আর আমি আগেই বলছি যে এই টোটাল প্রজেক্টটা আসলে আর্মিরা কন্ট্রোল করতেছে, যার কারণে আর্মিদের তত্ত্বাবধানে হচ্ছে। তো আর্মিদের তত্ত্বাবধানে যেহেতু হচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন কাজ অনেক টিপটপ হবে। একটা বড় এক্সাম্পল আমাদের হাতির ঝিল। তো এটা থেকে আসলে এখানে একটু নিরিবিলি হলেও আপনার আসলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখা দিবে জলসরি পার্ক কোনটা। পূর্বাচল 300 ফিটের মেইন রোড থেকে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগবে যদি আস্তে আস্তে আমার মতো চালান। তো আমি আসলে এখানে চলে আসি, একটু কনফিউজ ছিলাম যে ডানে যাবো না বামে যাবো। তো একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া জলসরি পার্কটা কোন দিকে? যেটা আপনাদেরকে বলতেছিলাম যে গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপ ছাড়াও আপনি এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখা দিবে, কারণ এই পার্কটা কম বেশি এখানকার সবাই চেনে। তো এখানে অনেক বড় একটা পার্কিং ছিল, ওই পার্কিং এ গাড়ি বাইক সব রাখা ছিল। আমিও আমার বাইকটা রেখে দিলাম একটা ছায়ার নিচে, যেন ধুলাবালি কম পড়ে। কিন্তু যেই পরিমাণ ধুলাবালি আছে আল্লাহ জানে, পুরো প্যাকেট হয়ে গেছে। আমার বাইকটাও প্যাকেট হয়ে যাবে, আমি শিওর। ইস্যুসটা হইতেছে ঢাকা শহরে তো ঘোরার জায়গার অভাব নাই, বাট ঘুরবোটা কই? আমরা দুজনে ঢাকায় বড় হয়েছি, তাই আসলে ঢাকায় ঘোরাঘুরির জায়গা না থাকা সত্ত্বেও পূর্বাচলে এই নতুন পার্কটায় চলে আসছি। পার্কটার অনেক প্রশংসা শুনছি। এই একটা কারণে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বিয়েটা যেন ঢাকার বাইরে হয়। আহা, ঢাকার বাইরে ঘুরতে চাই। তো ঢাকায় তো ঘোরার অনেক জায়গা আছে, তোমার জানতে হবে, বুঝতে হবে যে কোথায় ঘোরা জায়গা। ঘোরার অনেক জায়গা আছে, বাট অনেক রেস্টুরেন্ট আছে। না, ঘোরার মতো সময় নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনার যদি মানে দুপুরবেলা বের হইতে চান, ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভোর 5টা বাজে বের হইতে হবে। হ্যাঁ, রাস্তায় জ্যাম ট্যাম নিয়ে একটু প্যারা হয়। মানে ঢাকায় অল্প একটু মুভ করতে গেলে অনেক সময় লাগে। তারপরে আমরা দুইজন লেজি পার্সন তো আছি। তো চলেন আপনাদেরকে দেখাই জলসরি পার্ক। 100 করে পার পার্সন এখানে 100 টাকা করে টিকিট লাগে। তো আমরা দুইজনে 200 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আসলে পার্কটা অনেক সুন্দর, ঢোকার পরেই আপনার একটা সুন্দর ঠান্ডা পরিবেশ দেখে আপনার মন ভালো হয়ে যাবে। তো প্রথমে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার স্কয়ার এই ব্যাগের মধ্যে আমার হেলমেটটা অ্যাটাচ করে নিব, কারণ হেলমেটটা হাতে নিয়ে আমি ঘুরতে চাই না, কারণ আমি ভিডিও করবো, এদিক ওদিক দেখবো, ইচ্ছা মতো মজা করবো। তো হেলমেট হাতে নিয়ে ঘোরাটা একটু প্যারা, যার কারণে আমাদের এই বাইকারের ব্যাগটা যেটা যার কাছে আছে তারা চাইলে এই হেলমেটটা কিন্তু এইভাবে ঝুলিয়ে নিতে পারবেন। তো যার কারণে আসলে এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি, এটা সব ব্যাগে থাকে না, আমার ব্যাগে আছে। আই লাভ দিস ব্যাগ স্কয়ার। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে চলে আসছি। এখানে ছোট্ট একটা ঘর দেখে আমার কাছে মনে হচ্ছিল অনেক কুল একটা ব্যাপার, মাটির নিচে ঘরটা, এরকম একটা ভাবছিল। তো এটা দেখে আমরা আসলে একটু স্লো মোশন ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে আমার মনে হলো যে অলরেডি আমরা লেট হয়ে গেছি, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, মানে অন্ধকার হয়ে যাবে, তখন আমরা কিন্তু চাইলেও আর ভিডিও করতে পারবো না। যার কারণে আমরা ঘোরাঘুরি শুরু করলাম। এখানে বাংলাদেশি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান টাইপ একটা ব্যাপার ছিল। এখানে অনেক পাইরেটস গুপ্তধন ছিল, যদিও সেটা ধরা মানা ছিল। এখানে ম্যাপ ছিল যেখানে কোথায় কোথায়, ব্যাপারটা অনেক কুল, বাচ্চারা অনেক মজা পাবে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর এখানে একটা পাইরেটস আসছিল, এই পাইরেটসে কানে কানে তানিশা ইয়াসমিন বললো যে হ্যাঁ চলো
চলো চলো ঘুরে আসি, কিন্তু সে ঘুরতে যায় নাই, সে এখানে তেরা বেঁকা হয়ে শুয়ে আছে। তো জোনটা অনেক সুন্দর ডেকোরেট ছিল, আমরা একটু ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। এই ধরনের ডেকোরেশনে বাচ্চাদের আনলে বাচ্চারা অনেক মজা পাবে, ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন। এখানে কিছু গেম জোন ছিল, যদিও আমরা খেলি নাই। তো আমরা এর ভিতর থেকে বের হয়ে আসলাম। একটু আগে যে ঘরটা দেখছিলেন, যেটা মনে হচ্ছিল মাটির নিচ থেকে উঠছে, ওই ঘরটার ভিতরে এই টোটাল ডেকোরেশনটা ছিল। তো এখান থেকে আমরা বের হয়ে আসি এবং গোল গোল দরজাটা দেখে আমার অনেক ভালো লাগে, তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম। এবং এরপরে সবচেয়ে আকর্ষণীয় যে ম্যাটারটা, সেখানে আমরা যাচ্ছি। এই সামনে আছে পাজেল, হ্যাঁ হিউম্যান পাজেল, মানুষের পাজেল। আপনারা এই পাজেলের ভিতরে ঢুকে যাবেন এবং হারিয়ে যেতে পারবেন, কোন দিক দিয়ে বের হবেন এটা আপনাদের খুঁজতে হবে। তো আমরা দুইজন একজন একজনের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা বললাম যে দুইজন দুই কর্নার থেকে ঢুকবো, দেখবো আসলে কে কাকে খুঁজে পায়, আমরা একজন একজনকে খুঁজে পাই কিনা। এটার ব্যাপারে আমি শুনছিলাম, বাট এখন পর্যন্ত যাইনি। তো আমি আসলে একটু এক্সাইটেড এই জিনিসটা দেখার জন্য, এবং আপনাদেরও আমি সাজেশন দিব, যদি আপনারা আসেন অবশ্যই এই পাজেলটার ভিতরে ঢুকবেন, অনেক মজার একটা ব্যাপার। আমি লম্বা মানুষ, তারপরেও আমি একটা সাপোর্ট পাবো আমি ভেবেছিলাম, কিন্তু যখন আমি আসলে এটার ভিতরে ঢুকার পরে আমি আসলে গুলায় ফেলি, আসলে কোথায় যাব। আমি প্রথমে ভাবছিলাম ছোট্ট একটা ব্যাপার, কিন্তু ফোন দিয়ে একটু উপরে উঠায় আমি ভিডিও করে দেখি না, ব্যাপারটা অনেক বড়, অনেক বিশাল। তো তানিশা ইয়াসমিনকে আমি পাচ্ছিলাম না, তো আমি তো হাঁটতেছি, খুঁজতেছি, এখানে একটা মানুষ দেখলাম, কিন্তু সেও মনে হয় হারাই গেছিল, সেও খুঁজতেছিল। তো ঢুকছি যে দিক দিয়ে সেদিক দিয়ে বেরোতে পারবো, কিন্তু একটু ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল। তো চলেন দেখি আমরা আসলে কোন দিক দিয়ে বেরোতে পারি কিনা। হুট করে দেখি যে তানিশা ইয়াসমিন ওই যে দূরে, সে উপরে টাওয়ারেতে উঠে আমাকে খুঁজে ফেলছে, এবং আমি যেহেতু লম্বা, সে আমার মাথা দেখে চিনে ফেলছে। তো আমি আসলে দৌড়ায় যাইতেছিলাম তানিশা ইয়াসমিনের কাছে যাব, কিন্তু কোন দিক দিয়ে যাবো আসলে বুঝতে পারতেছিলাম না, আসলেই বুঝতে পারতেছিলাম না। ব্যাপারটা অনেক জোস। আপনারা যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই জানাবেন, এবং যদি কেউ না যেয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আসলে এই জিনিসটা দেখবেন। তো এটাই আমি ঢুকতেছিলাম, তো তানিশা ইয়াসমিন ওই মাথায় আছে ওখানে যাব, কিন্তু কোন রাস্তা দিয়ে যাব আমি বারবার ডস খাইতেছিলাম। তারপর আমি ট্রাই করতেছিলাম আপনাদেরকে ভিডিওতে টোটাল সিচুয়েশনটা বোঝানোর জন্য, কিন্তু ভিডিওতে আসলে বোঝানো কঠিন। কিন্তু এই জোনটা অসম্ভব সুন্দর, যেমন এই রাস্তা না, এই রাস্তা না, এই রাস্তা, আমি এটাতেই গেলাম এবং আলটিমেটলি যাওয়ার পরে দেখলাম দুইটাই সেম, এক জায়গায় এসে মিলছে। তো আমি আর কনফিউজ না হয়ে টাওয়ারে উঠে যাই, এবং টাওয়ারে উঠে টোটাল জোনটাকে দেখি। ওকে, উপরে ওঠার পরে আমি বুঝলাম যে টোটাল জোনটা কত জোস আর কত বড়। এখানে আসলে সবাই মিলে কোনো গেম খেললে অনেক বেশি মজা হবে, বাচ্চারা অনেক বেশি মজা পাবে। ইভেন তো বেশি ছোট বাচ্চা হলে ভয় পেয়ে যেতে পারে, কারণ সে খুঁজে পাবে বলে আমার মনে হয় না। অনেক বড় একটা জোন। তো আসলে আমাদের ভালো লাগছে এই জায়গাটা দেখে। তো আপনারা আসলে অবশ্যই এই জায়গায় এই পাজেলটা ট্রাই করবেন, যে কে কাকে কিভাবে খুঁজে পায়। ব্যাপারটা মজার, কিন্তু ম্যাডাম চিটিং করছে। আগে আগে উপরে উঠা গেছি, আগে আগে উপরে উঠে গেছিল, যার কারণে ম্যাডাম আমার পেয়ে গেছে, আমার পাইতো না। এমনি বেসিক্যালি আমি হাইট বেশি, ওই যে ম্যাডাম। তো চলেন, কিন্তু ওই জায়গায় আসবো কোন দিক দিয়া, রাস্তা বলো। আই থিঙ্ক এই পাশ দিয়া। ও, এটা তো বন্ধ। তারপর ওকে, এদিকে, ও এদিকে, এটা ও পেয়ে গেছি। সোজা এটা, ওকে। ও মজা তো ব্যাপারটা। হ্যাঁ, আমাকে উপর থেকে রাস্তা দেখাইছে। ও ইয়েস, ফাইনালি আমরা পেয়েছি একজন ইয়েস, বাট তুমি চিটিং করছো। বাট এটা কিন্তু দুপুর পাজল থেকে বের হয়ে আসলাম, প্রত্যেকটা ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। আমি একবার বলে রাখি যে এটা হচ্ছে কিন্তু কোনো থিম পার্ক না, যে এখানে বাচ্চাদের রাইড টাইড আছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য মাঠ আছে, কিছু জোন আছে, তবে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে খুব সুন্দর একটা লেক আছে, এখানে পিকনিকও করা যায় আমি যতদূর শুনছি, এবং অনেকে দেখছি যে ফ্যামিলি নিয়ে পিকনিক করতেছে, খাবার দাবার নিয়ে আসতেছে। এখানে একটা রেস্টুরেন্টও আছে, এবং অনেক জোন আছে যেখানে আসলে বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনারা কাপড়রাও এসে একটা ভালো সময় কাটাতে পারবেন। তো পানি, সন্ধ্যা, গোধূলি, আলো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটতেছিল আমাদের। বেসিক্যালি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিছে। ইস্যু হইতেছে এই পার্ক খোলা থাকে হইতেছে 8টা পর্যন্ত, তো সন্ধ্যা 8টা পর্যন্ত বেসিক্যালি। তো আপনারা যদি আসেন, এখানে পিকনিক করার ব্যবস্থা আছে। আর এই পার্কের একটা রুলস আছে, যেটা হচ্ছে আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে তাদের পারমিশন নিতে হবে, পে করতে হবে। বাট মোবাইল দিয়ে ভিডিও করলে কিছু লাগে না, আমি জানি না এটা কেন, এটা অনেক জায়গায় আছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে আরেকটু ঘুরে কি করবো, আমরা এখন যমুনা যাব। হাসান সে তোমাকে নতুন দুটো ফোনের কভার কিনে দিবে। ইয়েস, আইসি ঘুরতে, এখানেও তার শপিং, সব জায়গায় কেন শপিং লাগে আমি জানি না। একটু দেখো এখানে কি আছে। একটা সুন্দরী বউ থাকলে জীবনে এরকম শপিং করতে হয় হাসান। মেয়ে মানুষ এরকম কেন শপিং করে? সুন্দরী বউ চাও? চাও বলো? তোমাকে চাই, সুন্দরী চাই না। তা আমি কি সুন্দর না? আচ্ছা, এগুলো ক্যামেরায় বলার দরকার নেই। আমি কি সুন্দর না? হ, তুমি সুন্দর। এখানে একদম মেরে ফেলে দিয়ে চলে যাবো।
ক্লেম দিয়ে দেবে এগুলো বলবে। একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও প্রত্যেকটা জায়গা খুব বেশি সুন্দর লাগতেছিল। এখানে দেখেন এই প্লে গ্রাউন্ডে বাচ্চারা আসলে খেলতে পারে। ওই দেখেন ছোট্ট একটা বাচ্চা দৌড় দিছে, কারণ এখানে অনেকগুলো স্লিপার আছে। এখানে একটা মজার ঘটনা ঘটছিল, আপনাদের তানিশা ইয়াসমিন আপু এখানে গেছিল খেলার জন্য এবং দোলনার জন্য, এবং তাকে না করে দিছে। এই যাই হোক, ব্যাপারটা হইতেছে এটা একটা মুক্ত মঞ্চ, এখানে অনেক ইভেন্ট হবে বা ইভেন্ট করা যাবে। অনেক সুন্দর একটা মুক্ত মঞ্চ, অনেক বড় একটা জায়গা নিয়ে করছে, আমার কাছে আসলে ভালো লাগছে। এর আগে ধানমন্ডি লেকে এই টাইপের আপনার একটা মুক্ত মঞ্চ দেখছেন, কিন্তু ওইটা থেকে অনেক বেশি বড় এটা। যাই হোক, এখানে আপনি বকুল ফুল থেকে ওই যে দূরে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ওই রেস্টুরেন্ট আমরা এখন যাবো। এবং এই পুরো জোনটাতে একটা মাত্র রেস্টুরেন্ট আছে এবং অবশ্যই ভালো কোয়ালিটি, কারণ আমি আগেও বলছি এই টোটাল জোনটাকে কন্ট্রোল করে আর্মিরা এবং আর্মিদেরই একটা অ্যাসেট। প্রত্যেকটা জিনিস একটু পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো, ভিতরে ডেকোরেশন অসম্ভব বেশি সুন্দর ছিল। ডেকোরেশন দেখে কেউ ঘাবড়ায় না, কেউ ভাইবেন না যে খুব ওভার রেটেড প্রাইস। ডেকোরেশন অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে প্রাইস স্ট্যান্ডার্ড, একদম লো প্রাইস না, আবার খুব বেশি ওভার রেটেড না। তো খোলার পরে দেখি ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট হচ্ছে না, ব্রেকফাস্ট সকালের জন্য। আমরা এখানে খুললাম এবং খুলে দেখলাম যে টুকটাক কি ছিল। তো আমরা ছোট করে একটু নাস্তা অর্ডার করলাম। নাস্তা অর্ডার করার পাশাপাশি ক্যাফে বা রেস্টুরেন্টের বাইরে একটা লবি ছিল, সেই লবিতে যাবো, যার কারণে ম্যাডামকে বললাম তুমি কি আসতে চাও, সে আসলো না। তো আমি একা একা আসলে আসছি। আসার পরে বাইরের এনভায়রনমেন্টটা আরো অনেক বেশি জোশ ছিল। বিকালবেলা এখানে অনেক ভালো লাগবে। এখানে বোটের ব্যবস্থা আছে, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে বা কাপল, ছোট বোট, বড় বোট, বিভিন্ন টাইপের বোট আছে যেখানে লেকে ঘোরাঘুরি করতে পারবেন। তো টোটাল এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। ক্যাফেটাও আমার ভালো লাগছে। কেউ আসলে অবশ্যই এই ক্যাফেতে বসবেন, বসে মিনিমাম একটা কফি খেয়ে যাবেন, এটা আমার আমন্ত্রণ হলো। আর্মিদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে, আর রেগুলার পাবলিকের জন্য আসলে তেমন কোনো ডিসকাউন্ট নাই, কিন্তু তারপরেও আমার ছোট্ট একটা ভাই ছিল, যে ভাইয়াটা আমাকে একটা ছোট অনার দিছে এবং একটা ডিসকাউন্ট করে দিছে। তো আমরা একটা ছোট রেড ভেলভেট নিছিলাম। রেড ভেলভেট পেস্ট্রি আমার খুব বেশি পছন্দ না, আমার চকলেট পছন্দ, কিন্তু তারপরেও এটার টেস্ট ভালো ছিল, আমার কাছে খেয়ে ভালো লাগছে এবং আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। ফুড কোয়ালিটি এভারেজ, এভারেজ বলতে কি স্ট্যান্ডার্ড ভালো। তো আমার ফেভারিট ব্লু ওশান চলে আসছে, যদিও এই গরমের দিন না, এটা ঠান্ডার দিন, কিন্তু তারপরে হাঁটাহাঁটি করে আমি হয়রান হয়ে গেছিলাম, যার কারণে খুব পানি পিপাসা লাগছিল, আর আমি এটা নিছি। তো ম্যাডাম বলতেছিল কেন ঠান্ডা নিছো, তো ম্যাডামের জন্য এই কফিটা আমাকে আমার ছোট ভাই অসীম দিছে। অসীম, থ্যাংক ইউ সো মাচ, এটা আমাদেরকে খাওয়ানোর জন্য, তো তোমার আপ্যায়নের জন্য। আসলে কফিতে আসলে চিনি মিলাইতেছিলাম, কারণ চিনি দেওয়া ছিল না। কফি দিলাম ম্যাডামকে, ম্যাডাম তো কফি বলে বলতেছে এটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু টেম্পারেচার রেগুলার এমনই থাকে। তো ম্যাডাম কফি খাইলো আর আমি খাইলাম ব্লু ওশান। তো পুরোটা শেষ করতে পারি নাই, কারণ ঠান্ডার দিন। তো শেষ করার পরে আমরা আসলে বিদায় নেব। বিদায় নেওয়ার সময় এই আমার ছোট ভাই অসীমকে দেখা নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এগেইন অসীম, আবার আসবো। তো অসীমকে আসলে অবশ্যই আপনারা সালাম দিয়ে যাবেন এবং এই রেস্টুরেন্টে বসে যাবেন। তো আমরা আপাতত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা এখান থেকে আসলে যমুনা ফিউচার পার্কে যাব। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগছে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাপোর্ট দিবেন। তো আর্মি গাড়ি দেখলে আমার ভালো লাগে, আর্মিরা এখনো এটা কন্ট্রোল করে, তো ব্যাপারটা ভালো। আর্মিরা আছে বলেই আসলে পরিবেশটা হয়তো এতটা সুন্দর। আর্মিদের ডিসিপ্লিন থেকে শুরু করে সবকিছু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই জোনটা আসলে গাড়ি চালানো যায় না, হেঁটে হেঁটে যেতে হয়। তো রাতের বেলা কুয়াশার মধ্যে এই জোনটা আমাদের অনেক ভালো লাগতেছিল। তো আপাতত আমি হাসান সেতু এবং তানিশা ইয়াসমিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাইরে তারে